সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পরিকধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে স্বার্থান্বেষী মহল অতিরঞ্জিত ভিত্তিহীন জাল প্রতিবেদন এবং ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ও বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও জানানো হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার জেনেভায় জাতিসংঘ ফোরামের 18তম অধিবেশনে সংখ্যালঘুদের সুরক্ষায় সরকারের গৃহীত পদক্ষেপ শীর্ষক একটি বিবৃতিতে এসব কথা বলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। বিবৃতিতে বলা হয়, চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারকে কিছু বক্তা ভুলভাবে ব্যাখ্যা করেছেন। তাকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে বিচার করা হচ্ছে। পাশাপাশি একজন মুসলিম আইনজীবীর সাম্প্রতিক নৃশংস হত্যাকাণ্ড সত্ত্বেও সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপ এবং সব ধর্মের নেতাদের শান্ত মনোভাব অপ্রীতিকর ঘটনা এড়াতে সাহায্য করেছে। যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে ও সংখ্যালঘুদের অধিকার খর্ব করার যে কোনো প্রচেষ্টাকে ব্যর্থ করতে সরকার সজাগ রয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশের জনগণ যখন ধর্মীয় সম্প্রীতির গৌরবময় দৃষ্টান্ত স্থাপন করেছে তখন সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে স্বার্থান্বেষী মহল অতিরঞ্জিত ভিত্তিহীন ও জাল প্রতিবেদন এবং ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ও বিভ্রান্তি ছড়াচ্ছে।